অরুন্ধতী রায় কদিন আগে তিনি গিয়েছিলেন যন্তর মন্তরে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে দেখা করতে, এবং সেখানে কিছুদিন থাকার পরে তিনি একটা নিবন্ধ লিখেছেন। আর সেই নিবন্ধটা নিয়ে চর্চা হচ্ছে, এবং তিনি বলেছেন যে আন্দোলনের পরিধিটা বাড়ছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আন্দোলনের পরিধি দিন দিন বাড়ছে। আজকেই কলকাতা থেকে খবর এসেছে যে কলকাতাতেও সিজেপি, অর্থাৎ ককরোচ জনতা পার্টি, যে এই নতুন দলটার নাম, তারা কলকাতাতে মিছিল করতে চায় এবং পুলিশের কাছে পারমিশন চেয়েছে। পুলিশ এখনো পর্যন্ত সে পারমিশন দেবে কি দেবে না ঠিক করেনি, বাট সমস্ত দিকে ছড়াচ্ছে। মুম্বাইতে ছড়িয়েছে, লখনৌতে হয়েছে, পাটনাতে হয়েছে, রাজস্থানের জয়পুরে হয়েছে, বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুতে হয়েছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে এই ছাত্র সমাজ তারা কিন্তু বিক্ষোভে সামিল হচ্ছে, বিক্ষোভ করছে। কোথাও বড়, কোথাও মাঝারি, কোথাও বেশি বড়, কোথাও ছোট আকারে, কিন্তু হচ্ছে। এটার বহর বাড়ছে, আর দিল্লির বহর তো দিন দিন বাড়ছে। দিল্লিতে প্রচুর মানুষ, প্রচুর ছাত্রছাত্রী তারা সমবেত হয়েছেন, অনেকে আসার জন্য অপেক্ষা করছেন। এবং সেটা আশুতোষ রাঙ্কা, যিনি এই সিজেপির অন্যতম মুখপাত্র, তিনি গতকালকেই অর্থাৎ বুধবারেই তিনি বলে দিয়েছেন যে 10 লক্ষ ছাত্রছাত্রী তারা কিন্তু অপেক্ষায় রয়েছে তাদের ডাকে, যে কোনো মুহূর্তে তারা দিল্লিতে চলে আসতে পারে। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ছড়াচ্ছে, এবং তার একটা বড় প্রমাণ যে মেইনস্ট্রিম মিডিয়া, যারা এতদিন পর্যন্ত এটাকে সেইভাবে আমল দেয়নি। এই আন্দোলনটা তো আজকে বোধহয় 34 দিন হলো। 34 দিনের আন্দোলনে গত 5 দিন ধরে যে সাড়া পড়েছে, তার আগে যারা কোনোভাবে এইটাকে ভেতরের দিকে একটা খবর দিয়েছে মেইনস্ট্রিম মিডিয়াতে, টেলিভিশন চ্যানেলে সেটাকে ধর্তব্যের মধ্যে আনেনি, এদের সমস্যা নিয়ে আলোচনা না করে অন্যান্য বহু বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। দেশের বিদেশ নীতি, দেশের অর্থনীতি, বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছে, যেটা বাংলাদেশে যেটা টক শো হয় সেরকম ধরনের আমাদের এখানে যে টক শো হয় সেখানে আলোচনা করেছে। কিন্তু এই ছাত্র বিক্ষোভ, ছাত্রদের অনশন, সোনাম ওয়াংচুকের অনশন, কেন ছাত্রদের দাবিটা কি, তারা কি চায়, তারা কেন এভাবে আজকে অনশনে বসেছে, ককরোচ জনতা পার্টি একটা পার্টি যারা 2 মাস 3 মাস আগেও যাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা কিভাবে এরকম প্রবল জনসমর্থন নিয়ে এসছে, এটা নিয়ে কোনো রকম কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, সমাজতাত্ত্বিক বিশ্লেষণ পর্যন্ত হয়নি, মনস্তাত্ত্বিক আলোচনা হয়নি, সাইকোলজিটা বোঝার চেষ্টা হয়নি। আজকে সেটা হচ্ছে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া তারা কিন্তু আলোচনা করতে বাধ্য হচ্ছে দুটো কারণে। একটা কারণ হচ্ছে সোনাম ওয়াংচুককে জোর করে জবরদস্তি পুলিশে তুলে নিয়ে যাওয়া এবং সরকারি হাসপাতালে ভর্তি করা, তার অনশন ভাঙানোর চেষ্টা করা, এবং সঙ্গে সঙ্গে তিনি যে সাপোর্টটা দিচ্ছেন, মরাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, তার উপস্থিতি যে সাপোর্টটা দিচ্ছে ছাত্রদেরকে, সেই আন্দোলনটাকে, সেই সমর্থনটাকে ভেঙে দেওয়া, মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা। যখন সরকার দেখলো যেটা হলো না, এবং যেই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এটাকে ব্যবহার করা শুরু করলো, বা এই ইস্যুটাকে তুলে ধরলো, ব্যবহার করাটা বোধহয় বলা ঠিক হলো না, এই ইস্যুটাকে তুলে ধরলো। রাহুল গান্ধী যেভাবে তিনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে কংগ্রেস নেতাদের সঙ্গে ধর্নায় বসে গেলেন, যেভাবে এই বিষয়টাকে তিনি ছাত্রদের আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়ে, যেভাবে তিনি এবং তার দল এবং আজ সমগ্র বিরোধী দল শুধুমাত্র ডিএমকে এবং আম আদমি পার্টি, এই দুটো রাজনৈতিক দল ছাড়া প্রত্যেকে ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব, এবং এই ইস্তফার দাবি না মানা হলে পার্লামেন্টে কোনো রকম আলোচনা করা হবে না, কোনো রকম আলোচনার কোনো প্রয়োজন নেই বলে তারা মনে করেছেন, তারা জানিয়ে দিয়েছেন স্পিকারকে। এই জিনিসটা নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তাতে এই মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, আমাদের দেশে এখানে ঠাট্টা করে যেটা বলা হয়, বিরোধীরা যেটা বলে গদি মিডিয়া, অর্থাৎ গদি মানে কোল, সরকারের কোলে বসে যে গণমাধ্যম যারা সরকারি তথ্য প্রচার করে, সরকারকে অন্ধের মতন সমর্থন করে যায়, তাদেরকে এই গদি মিডিয়া বলা হয়। সেই গদি মিডিয়ার সমালোচনা করছে। তারা আজকে কিন্তু বাধ্য হয়েছে এই ইস্যুটাকে, এই বিষয়টাকে তুলে ধরার, এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করছে এইটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা এর বিশ্লেষণের চেষ্টা করছে। একটা অ্যাঙ্গেল তো খুব পরিষ্কার স্পষ্ট, যে ভেতরে পাকিস্তানি লিঙ্ক রয়েছে, খালিস্তানি লিঙ্ক রয়েছে, অ্যান্টি ইন্ডিয়ানের লিঙ্ক রয়েছে। বিরোধীরা তারা ছাত্রদের সরাসরি সমর্থন না করে, তাদের আন্দোলনে না গিয়ে তারা পার্লামেন্ট দখল করে রেখে দিয়েছে, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তারা আন্দোলন করছে, ধর্ণা দিচ্ছে, পার্লামেন্ট চলতে দিচ্ছে না, তারা আলোচনার দাবি চাচ্ছে না, তারা গোল পোস্ট চেঞ্জ করছে, অর্থাৎ একবার বলছে যে আলোচনার দাবি হোক,
দাবি জানাচ্ছে, পরোক্ষণে বলছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না নিলে আলোচনা নয়। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনার পর্যায়ে চলে এসেছে, কিন্তু বহর যেটা বাড়ছে, যেটা অরুন্ধতী রায় বলেছেন এবং খুব রাইটলি শি হ্যাজ মেনশন অ্যাবাউট ইট, দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ তারা সমর্থনের একটা জোয়ার দেখতে পাচ্ছি আমরা। বলিউড যেটা আমরা বলি, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ তারা চলে আসছেন, তারা ছাত্রদের সমর্থনে দাঁড়াচ্ছেন, তারা বিবৃতি দিচ্ছেন, তারা তাদের সমর্থনে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। নাসিরুদ্দিন শাহ রয়েছেন, সালমান খান এসেছেন, আমির খান তিনি বাধ্য হয়েছেন মন্তব্য করতে, মাধবন তার 3 ইডিয়টসের ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, তিনি আজকে বিবৃতি দিয়েছেন, দিয়া মির্জা দিয়েছেন, সোয়ারা ভাস্কর দিয়েছেন, শাবানা আজমি দিয়েছেন, জিনাত আমন দিয়েছেন, প্রত্যেকে, সোনু সুদ দিয়েছেন। এইরকম বলিউডের যারা একেবারে কি খুব বিখ্যাত এবং অতি বিখ্যাত, কম বিখ্যাত, স্বল্প বিখ্যাত, প্রত্যেকে তারা এগিয়ে আসছেন। তারা দিন দিন এই সমর্থনটা বাড়ছে এবং বিভিন্ন শহরে এর আন্দোলনের যে প্রভাব সেটা ছড়িয়ে পড়ছে। সুতরাং অরুন্ধতী রায় যা বলেছেন খুব কি একদম সত্যি কথাই বলেছেন, এর বহর, এর প্রভাব কিন্তু বাড়ছে।